তবে উদ্দীপ্ত হয়ে ওঠে, তখন কোম্পানির দমকল এলেও থামাতে পারে না। আরে একান্নবর্তী পরিবার প্রথা সম্বন্ধে সভায় দাঁড়িয়ে আমি অনর্গল বলতে লাগলুম। সভাপতি ঘুমিয়ে পড়াতে নিষেধ করার আর কেউ রইল না। শেষকালে দুজন ছোকরা এসে দুই হাত ধরে আমাকে টেনে নামিয়ে দিল। সেদিনকে এত উৎসাহ হয়েছিল না কানা। বটে, তা তো হবারই কথা। তা আপনি কি বলছেন সেটা বলুন। আরে আমি বলছিলাম যে ছাত্রটাকে একমাত্র উপায় হলো একান্নবর্তী পরিবার, যেখানে পরের অর্থে জীবন নির্বাহ হয়, সেখানে স্বার্থের কোনো প্রয়োজনই হয় না। এখানে সবাই একত্রে বাস করতে পারে। খবরের কাগজে আমার বক্তৃতা খুব রটে গেছে। আরে তারা সকলেই বলছে, দুঃখের বিষয় দৌলতবাবুর পরিবারে কেউ নেই, তিনি যে একলা। জয় হোক বাবা, আমি তোমার পিসে। আরে তুমি আমার পিসে হলে কি করে? তার কাল হয়েছে বটে। আরে তা পিসে তো আমার কোনো কালেই ছিল না। তা কি করে হয় বাবা? তাহলে আমি তোমার পিসে হলুম কি করে? কি বলেন মশাই? হ্যাঁ ঠিক ঠিক, সে তো ঠিক কথাই বলেছে। যে আগে তা আপনার এখানে কি অভিপ্রায় আগমন? অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয়। শুনলুম আমরা পৃথক হয়ে আছি বলে খবরের কাগজে নিন্দে করছে, তাই একত্রে বাস করতে এসেছি। তা আপনার সম্পত্তি কিছু আছে? না, কিচ্ছু নেই, কোনো বালাই নেই, কোনো উৎপাতি নেই। হ্যাঁ, তবে কেবল এক খুঁটিতে ভাই আছে, সেও এলো বলে। তার কিছু আছে? না, কোনো ঝঞ্ঝাটি নেই, কেবল দুই স্ত্রী আর 4টে শিশু সন্তান আছে, তারাও এলোই বলে। এতক্ষণে এসেই পৌঁছতো, কিন্তু যাত্রা করবার বেলা দুই স্ত্রীতে চুলোচুলি বেঁধে গেছে, তাই যা দেরি। আরে কানাই, কি করা যায় বলো তো? আপনাকে কিছু করতে হবে না, তারা আপনারাই চলে আসবে। ভাবনা কি দৌলত, এত অল্পে কাতর হয়েও না, আর সন্ধ্যের মধ্যেই তারা এসে পৌঁছবে। না না কেটে যাচ্ছে, ভালো কথা ভালো কথা। তোমার বক্তৃতায় বড় লজ্জা দিলে। কে তুমি বাবু? আমি আপনার ভাগনা রামচরণ। লোক পাঠিয়ে দিই। পুলিশ সব বুড়িমাকে রেখে এসেছি। তা এখানে আপনার কি করতে আসা? বাস করতে। আরে তা আর কোথাও আপনি বাসস্থান পেলে না? তা এরকম আছে বটে, কিন্তু সেখানে তো ছাত্রর থেকে সাতটা হয় না। আরে তা ঠিক, কিন্তু তুমি তার তার উপদেশ আপনি যে দিল, আরে বলো কানা। তা আপনার উপদেশ উনি যেরকম ভাবে গ্রহণ করেছেন, ওকে নড়ানো শক্ত হবে। কত বলতে বাবু? দাদা, চাকরি ছেড়ে এলুম। আরে কে আছিস রে? ঝটপট দুটো ডাব পেড়ে নিয়ে আয়। আরে আপনারা বুঝতেই পারছেন যা গরম পড়েছে, বড় পিপাসা লেগেছে। তা তুমি চাকরি ছাড়লে কেন? আরে আপনিই তো ভাষণে বললেন। আরে তা বলে তুমি অত সুন্দর চাকরি ছেড়ে দেবে? আরে তা আজকাল তো চাকরি ছাড়ে। আরে চাকরি না ছাড়লে আপনার যে অসম্মান হয়। আচ্ছা আচ্ছা। এই লগুলো আমার সমস্ত স্বার্থ বিসর্জন দিতে এসেছি। এই আমার ভাঙা বুকনো এলো মুখো আর এই বাঘের ছানাটি ধরুন দেখি মশাই। হ্যাঁ হ্যাঁ, ধরছি, সেই নয় ধরছি। আর আমায় দৌড় দিতে পারবে না, আমি তোমার এখানেই লেগে রইলুম। নমস্কার বাবু। আমি দর্জি, আপনার গায়ের মাপ নিতে এসেছি। আরে বাবা, এখন তো তুমি জানোই এখন আমার টানাটানির সময়, এখন আমি জামা টামা পরাতে পারবো না। যাও এখন যাও, এখন যাও। আচ্ছা বাবু, যাচ্ছি। আরে ও খলি বাজি, যাও কোথায়? আমার গায়ের মাপটা নো, মোর গায়ে যেরকম ফুল কাটা ছিটের জামা, এরকম ছজোড়া হলেই আমার চলবে। যদি বেশ ভালো রকম করে তৈরি করে দিতে
পারো, এই করো না, তোমাকে একদম খুশি করে দেবে। আজকে দৌলত বাবু জামা কাপড়টা আমিই তৈরি করব। সেই জন্যই তো বলছি। জি আগে বাবা, এটা কি হচ্ছে? আমার মাপ নেওয়া হচ্ছে। ভিড়টা বাড়বে তো। কালী পুজোর হিসাব। দেখ ভাই বসে পড়েছি আর কে আটকাতে পারবে না। এই কি করছেন গলিবাজি? কতকুতু দিচ্ছেন কেন? আরে কাদুকুদু কথা দিচ্ছি। আরে ঠিক করে নেবেন তো বাবু। আচ্ছা বাবু দিচ্ছি। নেন। জি বাবু হয়ে গেছে। যাও, এখন যাও। দাদা নমস্কার, যা তো জ্যাঠামশাইকে প্রণাম কর। আরে আরে ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, এখন যাও। আরে দাদা, এলাও তোমার ভাতুষ পুত্র। হ্যাঁ? আমার ভাদুস পুত্র? আরে দাদা যে একেবারে অবাক, মনে নেই দাদা? আমি যে তোমার মামাতো শালা পিস্তুত দাদার মাস্তুতো ভাইরা ভাই। আরে তোমাদের সম্পর্ক তো একদম অনেক বড়। হ্যাঁ, খুব গভীর সম্পর্ক, একদম মাখু মাখু সম্পর্ক। তা তোমার ছেলে কি করে? ওকে আমি নিজেই পড়াচ্ছিলুম, ও কখন ঠিক শিখে ফেলেছে, কিন্তু যখন যুক্তবর্ণ শেখাতে গেছি তখনই গন্ডগোল। 2 বছর ধরে পিঠে 50 খানা লাঠি ভাঙা হয়ে গেল। কিন্তু যখন দেখলাম যুক্তবর্ণ বারবার বিযুক্ত হয়ে যাচ্ছে, তখন ভাবলাম দৌলত যখন আছে তাহলে চিন্তা কিসে। তারপরে আর পড়াননি? না, ভাবলাম দৌলত আছেন যখন, তখন আর ছেলের লেখাপড়ার দরকার কি। তাই আমি ভাবলাম দৌলতদার হোটেলে দুমুঠো দুবেলা তো ঠিক ছুটে যাবে, ছেলের লেখাপড়া নাই বা হলো। তো তাই ভাবলাম, এমনিও তো দৌলতদা বলেছে পরের অর্থে জীবন নির্ভর করা যায়, দাদার কথা তো আর ফেলে দেওয়া যায় না। যাও যাও, এখন যাও বাবু, যাও। ওর জন্য তো মিষ্টি দিয়ে যা রে, খা। কি রে শালা? তুমি নাকি শালার শোকে সবাই দাঁড়িয়ে কাঁদেই ভাসিয়ে দিচ্ছি। আরে তুমি কে বেললে? ভগ্নিপতি খালাকে চিনতে পারছিস না? আরে তুমি ভদ্রলোকের কানে হাত দাও। খালার কান বলবো না তো কি ভাড়া করে এনে কান বলবো? কি বলো হে মশাই? হ্যাঁ, কথা তো ঠিকই বলেছে। আরে কানে? কি বলো তুমি? আরে আমার তো 7 জন্মে কোনো স্ত্রী ছিল না, তো আমার এই শালা জন্মালো করতে। তোমারই একার যেন স্ত্রী নেই, আর যেন পৃথিবীতে কারোর স্ত্রী নেই। আরে কি বলছো? একটু ভেবে দেখো। আরে স্ত্রী তো অনেকেরই আছে, তার কি ভাববো? তাহলে তাহলে কি তুমি আমার শালা কোন সম্পর্কে? কেন? দাদার সম্পর্কে? দাদা আছেন তো, শালাই নয় ভাড়ালে। দাদাকে ভুললে চলবে না মশাই। ঠিক আছে, আরে আমি তো জানতেনই না, কিন্তু আজ যা দেখছি। থাক, থাক, আর বলে কাজ নেই, এত লোক বসে আছে, এদের সামনে কে শালা কে শালা নয় দাদা বোঝালে। হ্যাঁ, আমি তো চিনি। আরে কই রে, একটু চিরাম তো আমার দিয়ে যা। টানি। আরে বলে শোন। মাথা কেটে যাচ্ছে। বন্দনা চলে গেল। আপনিও নে। রেখেছে, আগুনও দিতে পারে না। মাথা কেটে ঠিক আছে, যাচ্ছে। ঝুম ছোট বৌদি।
আপনারা কি এখানে নেশা করতে এসেছেন? আপনি চুপ থাকুন। দুটা ভালো করে মা এবার দেশাতে অন্যকে ধরতে দে। ঠিকই বলেছে। পল্টু ধরে দে। পল্টু ধরে দে। সামনে খায় বলে বলে খায়। কি টান রে? আরে জল খাবার এখন আমি জল খাবার খাবো না, এখন যাও, এখন যাও, পরে এরা চলে গেলে দেখে যাও। না না, এখন আমি জল খাবার খাবো না, এখন যাও। আচ্ছা ঠিক আছে। আরে খাবার নিয়ে এসছে তাতে বিলক্ষণ কিসে? এদিকে দিয়ে যা। এই তুই ওকে দিচ্ছিস কেন? তুই আমাকে দে। ওকে দিস না, আমাকে দে। ওই বেলদিককে তুই দিবি না, তুই আমাকে দিবি। তুই আমাকে দে। আরে 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 এদের মতো মিষ্টি খেয়ে দিচ্ছে, যাও বাড়ি যাও। সামনে তো চোখ লাল হয়ে গেছে ভাই, জিরোনা দেখতে যা। পাচ্ছি না। বাদ ভাই। এই চুপ কর, এটা মারছো তো মারা। দেখছিস না? তুই এখন বিদূষণের স্বর্গসুধা পান করছিস। তোমার সর্বসুধা আমি পান করাচ্ছি। তোমার লজ্জা করে না? আপন গিলে বাড়িতে ঢুকছো? এই খামোশ, বেশি বকিস না, আরে মার খাবি। পোড়ার মুখ, আমার সাথে চালাকি? হ্যাঁ, এরা কারা? ও আমাকে হেঁটে ভূত। আরে তোমাকে যে বলেছিলাম না, আমার ভাই বিধুভূষণ, তার দুই স্ত্রী আর তার সন্তান তারা এসে পৌঁছেছে। আচ্ছা আচ্ছা, এই সেই মৎকর বিদূষণ। আরে কারা? আরে শ্বশুর শিক্ষার এমন উপায় আর আছে কি? মিনসে, বুড়ো বয়সে তুমি আক্কেল খুঁড়ে বসেছো? এই শালিয়া, চুপ কর, বেশি ভয়ঙ্কর করিস না। ভাগ বাঁচি ভাগ, তাহলে মার খাবি। বিদূষণের স্বর্গসুধা, বেটায় জ্বালা বেটায় ক্ষুধা। দু এক প্যাক পড়লে পেটে, দেখছি গোলক ধাঁধা। বুঝলেন বাবুজন? দেখি নাচছে কেবল রাধা। আরে এই বউরা তো নয়, যেন আগুনের গোলা। সেই আগুনে পুড়ছি আমি, পাচ্ছি বিশাল জ্বালা। বুঝলেন বাবা? আর এই ছেলেরা আজ তো গাধা। বিদূষণের স্বর্গসুধা, বেটায় জ্বালা বেটায় ক্ষুধা। দাদা একটু সামাদ খাবেন নাকি? আরে বাছারা, আরে একটু ঠান্ডা হও, ঠান্ডা আরে হও। ঠান্ডা হো কি রে মিনসে? তুই ঠান্ডা হো, তোর সাত পুরুষ ঠান্ডায় মরুক। আরে কানাই, এ কি হচ্ছে কানাই? এটা হচ্ছেটা কি? লীলে হচ্ছে, লীলে, কেষ্ট লীলে। তুমি তো বিয়ে করনি, তাই তুমি বুঝবে না। দুটো বউকে নিয়ে আমি যা রাম খাবি খাচ্ছি না, জীবনটা পুরো চলে গেল। তাই জ্বালা ভুলতে গিলছি। এই বউ দুটো চোখ পাতে দেওয়ার যোগ্যই না। এরা কেউ বধু দেয় না, খালি হুল পোটায়। তাই
ভাবছি এদের দুটোকে বাদ দিয়ে আর একটা বিয়ে করবো। আবার বিয়ে? হ্যাঁ, এই নাক মুলছি আর কাট কাটছে আর দুটো না, আপনারা বাবুরা আমার মতো করে দুটো বিয়ে করবেন না, তাহলে মদ খেতে হবে। দাদা উঠুন, দাদা উঠুন, উঠুন। ওগো এত লোকের এত স্বামী মরে আর যমরাজ কি তোমাকেই ভুলে গেছে? হ্যাঁ, একটু একটু। আমার মিনছে আমি ঠিক বুঝে নেব। তুই সরে দাঁড়া। আমার মিনছে তুই আমার মিনছে গায়ে গলা ধরে মারা বলছি না হলে আমি তো ঠ্যাং খোলা করে দেব। কি বললি তুই? তুই আমার ঠ্যাং খোলা করে দেব? তোর এত বড় সাহস? তবে রে আরে কানাই, কানাই, কানাই। ঘোর করি গৃহ পূর্ণ হয়েছে। আরে বলো গ্রহ পূর্ণ হয়েছে। যাই হোক, আজ আমার এখন দরকার নেই, আমি এ বেলায় চললুম। আরে আমাকে বলে পালাচ্ছিস কোথায়? এই তো